হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর আজকে সকাল সকাল আপনাদের সাথে আমি শেয়ার করতেছি গ্রামের থেকে নারকেল নিয়ে আসা হয়েছিল। আর নারকেলের চারা হয়ে গেছিলো, এই যে ঠুসা, নোয়াখালীর ভাষায় বলে এটা ঠুসা। এটা হয়েছে। আর এটা দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় আমরা ছোট থাকতে এরকম নারকেল যখন চারা হইতো, সব ভাই বোন সবটি মিল্লা চাস্তা সবটি এরকম গোল হয়ে বসে থাকতাম এটা খাওয়ার জন্য। সবাই একটু একটু করে খাইতাম। আর ভিতরে আবার দুধের মতো একদম ঘন মাখনের মতো হয়, সেটা খাওয়ার জন্য মানে এক পর্যায়ে সবটি মারামারির মতো লেগে যেতাম, চাস্তা বোন টোন সব মিলে। আর এখন বড় হয়ে গেছে, আসলে এই স্মৃতিগুলা আসলে ভোলার মতো না। ছোটবেলার স্মৃতি আসলে যতটুকু মনে থাকে, যতটুকু মাথায় থাকে, সেটা ভোলার মতো না। আর এখানে আমার ছোট বোন এটা খাবে না, কারণ ও এটার মর্ম বুঝে না, তাই ও খায় নাই। পরে আমি খেয়ে নিলাম। আর শুধু ও এটা খাইছে, ভিতরে যে আমাদের দেশি ভাষার ঠুসা, এক একজনের দেশের ভাষায় একটা, সেটা খাইছে। আমার ছেলেও এটা খাইছে। পরে আমরা দুই বোন, আমার ছেলে মিলে ভাগ করে এটা খাইতেছি। আর আজকে নারকেলটা ভাঙার উদ্দেশ্য আমরা দেশি খোলা যায় এটা দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে খাবো। এটা অনেক মজা লাগে। খোলা যায় পিঠা দিয়ে আপনার গরুর মাংস দিয়ে খাওয়া যায়, আর নারকেল দিয়েও খায় আমগো দেশে। এক একজনের ইতে এক এক রকম। আর এখন আমি নারকেলগুলো যে কোড়াবো এখন খাওয়ার জন্য পিঠা দিয়ে। আর গরু মাংস দিয়ে, গরুর গোস্ত দিয়ে খাইতেও মজা। তা আসলে আমরা গরিব মানুষ, চাইলে তো আর গরু গোস্ত দিয়ে খাইতে পারি না, বুঝেন না। তাই আর গরু গোস্ত দিয়ে খাইতে ভালো লাগলেও সেটা খাইতে ইচ্ছে করলে সবসময় সেটা খাওয়া যায় না। তাই এটা খুবই, আর নারকেল দিয়ে খাওয়া যায়। আমি নারকেল দিয়ে আর দুধ চা, গরম একবার ঘন করে দুধ চা দিয়ে খাইতে আমার কাছে ভালো লাগে। এই জন্য আজকে সকাল সকাল যখন দেখছি যে আমার ছোট বোন এই পিঠা বানাবে, যে ও একটু নিচে নারকেল পিঠার মধ্যে ও খাইতেছে, তাই আমি নারকেলগুলা কেটে করে ফেলতেছি খাওয়ার জন্য। আসলে কি বলবো, আর যার দেশে যেটা রীতি, যেভাবে খেয়ে ভালো লাগে, আমার কাছে এভাবে ভালো লাগে নারকেল দিয়ে, তাই আমি খাচ্ছি। আর এই যে নারকেল কোড়ানোর সময় যে ফার্স্টের যে উপরের যে লেয়ারটা, এটা আসলে অনেক অনেক বেশি ভালো লাগে, খুবই মজা লাগে, খুবই মজা। যারা নারকেল কোড়ান তারা ফার্স্টে একটু খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। আমি যতবার নারকেল কোড়াইতে বসি অতবারই আমি এটা নিয়ে খেয়ে ফেলি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আম্মু অনেক সময় বকে, কিরে তুই নারকেল কোড়াইতে বসে অর্ধেক খেয়ে ফেলতেছস। আসলে আমি নারকেল কোড়াতে বসলে খেতেই থাকি, কিন্তু ফার্স্টেরটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার নারকেল কোড়ানো শেষ, আমি বক্স ভরে রেখে দিতেছি অর্ধেক, আর অর্ধেক আমরা খাওয়ার জন্য রাখছি। আমরা চিনি দিয়ে পিঠা দিয়ে খাবো। আর আমার ছেলে এখান দিয়ে অলরেডি ওর খাওয়াও শেষ। ও নারকেল দিয়ে চিনি দিয়ে ও খুবই পছন্দ, ও খাইতেছে, ওরও শেষ। আর তারপরে আমার ছোট বোন এদিক দিয়ে খাইতেছে, ওরও খাওয়া শেষ। আর এখানে এই যে পিঠা বানানো হচ্ছে, এখানে চা বসাইছি, দুইটা দিয়ে নারকেল দিয়েও খাবো, চা দিয়ে খাবো। আর সকালবেলা এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে এভাবে খাইতে পারেন। আর এই যে আমি এখন খাবো, চিনি নিতেছি, চিনি দিয়ে খাবো। আর সবার খাওয়া শেষ, এই যে এখন আমি খেতে বসছি। এখন আমি নিরিবিলি একা একা এখন ভালো মতো বসে বসে খাবো। আর আপনারা খেয়ে এই পিঠা দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে ট্রাই করতে পারেন, অনেক অনেক বেশি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। আপনারা নোয়াখালী খায়, তাই আই খাইয়ের, আর রান্নাগুলো লগো আই শেয়ার করিয়ের, বুঝছেন। আর এই যে আমি খেতেছি। আর আমার ছোট বোন এদিকে খাওয়া শেষ, ও আবার দেশে থেকে কচুর ফুল আনা হয়েছে, সেগুলা ও কাটতেছে। দেশি ভাষায় কচুর হুলা, বুঝছেন। এই যে আমারও খাওয়া শেষ অলরেডি, পরে চা খাবো। আর ও এখান দিয়ে এই যে দেখেন কচুর ফুল আর কি, এগুলা কাটতেছে, এগুলা রান্না করে খাইলে অনেক মজা লাগে। আর এই ভিডিওটা আমার এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে টুকটাক জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সব কিছু আমি এই আসছি ইউটিউবে, তাই আপনাদের